আসসালামু আলাইকুম, হ্যালো লাভলি ভিউজার্স, ওয়েলকাম টু আত্তুর কুকিং স্টুডিও। আজকে আপনাদের মাঝে বিগত 4 দিন পর একটা রেসিপি নিয়ে এসেছি। সো দেখতেই থাকুন কীভাবে কী করছি। আজকের রেসিপিটা হচ্ছে নাস্তার রেসিপি, খুবই অল্প উপকরণ তৈরি করে নিতে পারেন। এই জায়গায় আমি দিয়ে নিয়েছি 1 কাপের মতো ময়দা। আর এই রেসিপিটা আমার আম্মুর একদম ঝটপট তৈরি হয়ে যাবে। আর এই জায়গায় দিয়ে দিচ্ছি চিনিটা 2 টেবিল চামচ ইউজ করছি। আপনারা যদি ময়দার পরিমাণটা বেশি দেন তাহলে অবশ্যই চিনির পরিমাণটা বাড়িয়ে দিবেন। আর বয়সে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই জায়গায় 1/3 কাপের মতো দিয়ে দিচ্ছে কালো জিরা, মানে 3 টেবিল চামচের মতো দেওয়া হয়েছে। আর কালো জিরাটা চাইলে আপনারা যদি ময়দার পরিমাণ বেশি হয় তাহলে বেশি করে দেবেন। এখন খুব ভালোভাবে মিক্স করে নিতে নেওয়া হচ্ছে। খুবই সামান্য উপকরণে এই নাস্তার রেসিপিটা তৈরি করে নেবেন, একদম সবাই পছন্দ করবে, ছোট থেকে বড়। এর জন্য কী করতে হবে অবশ্যই ট্রাই করে জানাবেন। আর কমেন্টে জানাবেন কি ভিডিও চান। এখন স্বাভাবিক তাপমাত্রায় পানি দেওয়া হচ্ছে, আর এটা কিন্তু একদমই ঠান্ডা পানি, এটা কোনো ফ্রিজের পানি না বা কুসুম কুসুম গরম পানি না, এটা সম্পূর্ণ ঠান্ডা পানি দিয়েই হয়ে যাবে। আর ইনস্ট্যান্ট কিন্তু মজার একটা নাস্তা হয়ে যাবে। খুব ভালোভাবে এখন মিশিয়ে নিচ্ছে। মেহমান আসলে কিন্তু ঝটপট এটা মাত্র 10 মিনিটে তৈরি করে নিতে পারবেন, বা স্কুলের বাচ্চাদের টিফিনের জন্য এক দিন এক টিফিন দিতে পারেন এটা দিয়ে, বা বিকালের স্ন্যাক্স আইটেমের জন্য এটা একটা পারফেক্ট রেসিপি। কমেন্টে জানাবেন যে কেমন কি হয়েছে। আর যদি রেসিপিগুলো আপনাদের কাছে একটুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে যাবেন। আর যদি ট্রাই করে অবশ্যই রেগুলার পিক আমার ফেসবুক পেজে শেয়ার করতে পারেন। এখন ডোটা প্রায় তৈরি হয়ে এসেছে, বলতে কি তৈরি হয়ে এসেছে। এই জায়গায় এক্সট্রা কোনো তেল লাগবে না। এটা দেখতেই পাচ্ছেন ডোটা কীরকম হয়েছে। এখন আম্মু একদম ডো করে যেই কয়টা করে নেবে সেই কয়টাই করে নিচ্ছে। এটা প্রায় লুচির টাইপেরই হবে, কিন্তু লুচিটা নরম হয়ে থাকে, এটা একটু শক্ত শক্ত ক্রিস্পি হবে। খেতেও এটা টেক্সচারটা খুবই মজা লাগবে। এটা ডিম ছাড়া একটা ডিমের মতো ফ্লেভার আসবে, প্রায় হাফের মতো বিস্কুটের মতোই হয়ে যাবে। সো দেখতেই পাচ্ছেন কয়টা হয়েছে 1 কাপ দিয়ে। আপনারা চাইলে ছোটও করে নিতে পারেন বা বড়ও করে নিতে পারেন, এটা আপনাদের আন্দাজ অনুযায়ী। আর এটা কিন্তু এখন রেস্টেও রাখতে হবে না। এখন একটা বেলুনে এটা একটা করে ডো নিয়ে খুব ভালোভাবে বেলে নিচ্ছে, নিয়ে একদম লুচির মতো করে নেবে। আপনারা চাইলে এটা গোল বা যে কোনো ধরনের শেপ করে নিতে পারেন, কিন্তু এটা গোল দিয়ে এটা পারফেক্টভাবে খুব মজা হয়ে থাকে আর দেখতেও ভালো লাগে। অন্যান্য শেপে মন ভরে না। আর কি রেসিপি চান কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আমি দেওয়ার ট্রাই করব। 4 দিন যাবত ভিডিও দিতে পারছি না, তার জন্য অসংখ্য সরি। আর দেখতেই পাচ্ছেন বেলার পর এটা কীরকম হয়েছে। এটা কিন্তু খুবই ছোটো করে থাকবেন, মিডিয়াম সাইজের, এটা রুটির মতো বেলতে যাবেন না। আর পরপর এইভাবেই সবগুলো বেলা হয়ে যাচ্ছে। আর আমি এখন একটা প্লেটে নেওয়া নিচ্ছে। আর যে প্লেটে নেবেন সেই প্লেটে একটু করে ময়দা দিয়ে দিবেন যাতে করে এটা লেগে না যায়। এখন একদম তেলে ভেজে নেব। আর অবশ্যই এটা কম তেলে ভাজার ট্রাই করবেন। আর চুলার আঁচটা ফার্স্টে বাড়িয়ে তেলটা গরম করে নেবেন। তারপর যখন এটা ভাজতে যাবেন চুলার আঁচ একদম ডিপ করে দিবেন, লো হিটে ভাজবেন। তা না হলে কিন্তু এটা ক্রিসপিনেস আসবে না, যে কোনো সময় ফুলে যাবে। আর ফুলে গেলে এটা কিন্তু অন্যরকম একটা টেস্ট হয়ে যাবে, এটার হুবহুব টেস্টটা আসবে না। এখন তেলটা দিয়ে স্প্যাচুলার সাহায্যে খুব আলতো হাতে সব দিক দিয়ে তেলটা গার্নিশ করে দিতে থাকবেন। আর অবশ্যই বলছি এটা ডুবো তেলে ভাজতে যাবেন না, এটা একদম কম তেলেই ভাজবেন। আর অবশ্যই এই সময় চুলার আঁচটা একদম মিডিয়াম হিটে রেখে দেবেন। পরে আম্মু উল্টিয়ে নিচ্ছে। আর বয়সে কোনো ধরনের ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, বারবারই বলে নিচ্ছি। আর আরও নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। যারা নতুন কিন্তু এখনও সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইব করেন। আর অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে যাবেন যাতে নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারি। আর আপনারা জানেন নতুন রান্না তৈরি করে বাসার সবাইকে মুখরোচক করতে পারেন। এখন দেখতেই পাচ্ছেন এটার কালারটা কত সুন্দর হয়ে এসেছে। কোনো ধরনের ডিম ছাড়াই কিন্তু এটার কালারটা খুবই সুন্দর পারফেক্ট হয়েছে। সো আমি না বললে তো হবে না, আপনারা বলতে হবে। তার জন্য অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে তারপরে বলবেন যে কেমন কি হয়েছে। আর ছোট থেকে বড় সবাই কিন্তু নিত্য নতুন খাবার পছন্দ করে। আর খাদ্যরসিক যারা তারা তো কোনো কথাই নেই। আর যদি বাচ্চাদের টিফিন এরকম ধরনের নতুন ভ্যারাইটিস এক দিন দেন তারা তো এমনিই খুশি হয়ে যায়। এখন আমার এটা তৈরি হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু চুলার আঁচ একদম লো হিটে দিয়ে দিবেন, তা না হলে কিন্তু ফুললে এটার টেস্ট অন্যরকম হয়ে যায়। আমার কিন্তু এটা একটু ফুলে গেছে যার জন্য এটার টেস্টটা আবার অন্যরকম হয়ে এসেছে। ঠিক একইভাবে পরপর সবগুলো ভেজে নেওয়া হচ্ছে।
আর এখন যে বৃষ্টি বাদলের দিন, এই সময় কিন্তু এরকম নাস্তার আইটেম খুবই ভালো। গরম গরম এরকম আইটেম খুবই পছন্দ হয়। শীতে বৃষ্টি উপভোগ করেন, সাথে এইরকম নাস্তা হলে তো খুব ভালোই বেশ জমে যায়। এখন এটাও ভাজা হয়ে গেছে। ভাজা হওয়ার পরে এগুলো তুলে নেওয়া হচ্ছে। আর আমার ফ্যামিলির সবাই তো বলেছে ভালো হয়েছে। আর এটা যেহেতু আম্মুর রেসিপি, সো আপনারা অবশ্যই ট্রাই করবে, দেখবেন যে কেমন হয়েছে। ইনশাল্লাহ আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আর ট্রাই করবেন এটাকে ফুলকো ফুলকো না করতে, কারণ ফুলকো ফুলকো করলে এটার যেই মেন টেস্টটা আছে সেই টেস্টটা আসবে না। আর আমি বলতে ভুলে গেছিলাম, ফার্স্টে যে ডোটা করেছে সে জায়গায় কিন্তু প্রায় 1 চা চামচের মতো নুন ইউজ করেছে। আর এটা কিন্তু এটার কালারটা আবার অন্যরকম এসেছে, এটার কালারটাও দারুণ হয়েছে। সো আপনারা এটা ময়দা দিয়েও করতে চান, আমি ময়দা দিয়ে করেছি। আর চাইলে যদি বাসায় হাতের কাছে ইনস্ট্যান্ট আটা থাকে তাহলে আটা দিয়েও করতে পারেন। এখন আমার প্রায় ভাজা হয়ে এসেছে। ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছেন কত ইয়ামি হয়েছে। আর এটা কিন্তু খুবই বিস্কুটের মতো হয়েছে। এটা একদম নরম তুলতুলে হয়নি, এটার স্ট্রাকচারটা একটু ভিন্ন, বিস্কুট টাইপের। সো যারা বিস্কুট বেশি পছন্দ করে বাচ্চারা, তাদের কিন্তু তৈরি করে দিতে পারেন। আর বাসায় মেহমান আসলে এরকম নাস্তা ঝটপট তৈরি করতে পারেন, খুবই কম সময়ে তৈরি করে নিতে পারবেন আর খুবই মজাদার। তাহলে আজকে এতটুকুই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব। সময়ে আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আর যাতে নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে খুবই তাড়াতাড়ি নিয়ে হাজির হতে পারি, আমিও আপনাদের ফ্যামিলির জন্য দোয়া করি। তাহলে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।